এসআইআর এর পরে এই যে নির্বাচন, যেটাকে তৃণমূল দাবি করছে যে এটা, এই যে প্রচুর পোলিং হয়েছে যেটা বেনজির, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে, এই পোলিংটা তৃণমূলের দাবি ফার্স্ট ফেজ পোলিং হয়ে যাওয়ার পর থেকে, যে এইটা হচ্ছে একটা রিজেকশনের ভোট, যেটা আহ, যেটা তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিপক্ষে গিয়েছে, কারণ এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়েছে। তেমন আরেক দিকে মানুষের এই বিরক্তি গত 15 বছর ধরে, হুম, একটা মানে যে অপশাসনের অভিযোগ, আইন শৃঙ্খলাহীনতার অভিযোগ, হুম, সিন্ডিকেট রাজ, দুর্নীতি, হুম, নিয়োগ দুর্নীতি, হুম। এই এই সমস্ত কিছুর যে অভিযোগ, সেই বিরক্তি বেশি নাকি এসআইআর সংক্রান্ত বিরক্তি বেশি? এই আম, তুল্যমূল্য বিচারে যেতে পারবেন? আমি যেটা বললাম যে 15 বছর হলে যে কোনো শাসন ব্যবস্থায় অ্যান্টি ইনকামবেন্সি বা শাসক বিরোধী একটা তৈরি হয়, একটা ধারণা তৈরি হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম যে মূলত গত 4 মাসে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যে যে প্রক্রিয়া চললো, এটি একটি খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমরা দেখেছি আগের যখনই এই ধরনের হয়, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু পুরো রাজ্যের জন্য হয় না। এক্ষেত্রে আমরা দেখলাম যে পুরো রাজ্যের জন্য বিহারটাই কাজে লাগিয়েছে, কিন্তু বিহারের থেকে এখানে একেবারে সম্পূর্ণভাবে আলাদা। আর প্রতিটা মানুষকে এত বছর ধরে ভোট দেওয়ার পরেও তাকে প্রমাণ করতে হচ্ছে যে ভোটার। এবং আমরা দেখলাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আন্ডার এডুকেশন এই শব্দবন্ধ কেবলমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রেই ব্যবহার করা হলো। এবং একটা নাগরিকের কাছে কিন্তু এটা সম্মানেরও ব্যাপার যে তাকে লাইনে দাঁড়াতে হলো সে ভোটার কিনা প্রমাণ করার জন্য। এদিক থেকে মানুষের, এবং যে সংখ্যায় মানুষ বাদ গেছে তাতে আত্মসম্মানে লাগছে একটা। আর দুর্নীতির প্রশ্ন বা শিক্ষক নিয়োগ নানা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মানুষের একটা রাগ ছিল। কিন্তু গত 4 মাসে মানুষের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পেরেছি এই রাগটা খানিকটা ঢাকা পড়েছে কিন্তু এসআইআর এর এখানে বাহিনী। সাবিত্রী, একটা জিনিস বলবো আমি। হ্যাঁ। আহ, এই যে যে প্রাণহানির ঘটনাগুলোর কথা হুম, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, হুম, এবং বারবার নির্বাচন কমিশনের দিকেই আঙুল তোলা হয়েছে যে নির্বাচন কমিশনের অবিমৃষ্যকারিতার জন্য হুম, এইভাবে মানুষকে লাইনে দাঁড়িয়ে মৃত্যুর মুখে ঢলে পড়তে হচ্ছে, অথবা কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন বারবার সুনির্দিষ্ট তথ্য চেয়েছে, এবং রাজ্যের যারা সরকারি আধিকারিক, হুম, তিনি ডিএম হন বা এসডিও হন বা সংশ্লিষ্ট সেই অঞ্চলের যেখানে এই ঘটনাগুলি ঘটেছে, তাদের কাছ থেকে আহ, তাদের কাছ থেকে লিখিতভাবে চাওয়া হয়েছে যে এই কারণেই কি হুম, এই ঘটনা ঘটেছে। হুম, এরকম কোনো লিখিত তথ্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। ঠিক। একদিকে রাজ্যের শাসক দল মুখে বারবার হুম, দাবি করে গিয়েছে যে এই কারণে হচ্ছে, হুম। কিন্তু তার কোনো লিখিত নথি কখনো নির্বাচন কমিশনকে দেয়নি। হ্যাঁ, দেখুন এই মৃত্যুগুলোর মূল কারণ কি নির্ধারণ করা কঠিন। তবে যে ধরনের, যে কাজ 1 বছর লাগে সেটা 3 মাসে করার চেষ্টা করেছে, এবং যে অমানসিক চাপ বিএলওদের উপরে দেওয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়াটাতে, সেটা কিন্তু ভাবার বিষয়। এবং এই স্টেট গভর্নমেন্ট, নির্বাচন কমিশন তাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন থাকতে পারে। কিন্তু আমি বলবো যে এই যে বাহিনীর বাড়াবাড়ি, এইটা একটা গণতান্ত্রিক দেশে কিন্তু খুব একটা অশনি সংকেত। এই কারণে আপনাদের মনে থাকতে পারে আমরাও দেখেছি ছোটবেলায় অভিভাবকদের সঙ্গে আমরা অনেক সময় ভোটার কেন্দ্রের মধ্যে যেতাম এবং হাতে হাতে একটা দাগ লাগাতাম। এইবারে আমি দেখলাম, আমি যেখানে ভোট দিতে গেছি, মা বাবার সঙ্গে এরকম একটা শিশু এসেছিল, বিএসএফ এর যে জওয়ান তাদেরকে, সেই বাচ্চাকে ঢুকতে দিল না। এবং যেভাবে শহরে দাপিয়ে বেড়ালো এবং তাকালো যেন সমস্ত নাগরিক গরু পাচারকারী। এটা কিন্তু বলতে কোনো দ্বিধা নেই। যেভাবে আমরা কাশ্মীরে ভোট দিচ্ছি না পশ্চিমবাংলায় ভোট দিচ্ছি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা উৎসব হিসেবে আমরা দেখতাম, এইবারই প্রথম দেখলাম যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে পেরেছে। এবং সেই কারণে মৃত্যু হয়নি, থ্যাঙ্কফুলি মৃত্যু হয়নি। কিন্তু আমি বলবো যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে একটা কিন্তু বড় আঘাত, যে এরকম ভাবে প্রেজেন্স আজকে আপনারা দেখতেন যে যে গণনারও একটা, মানে এমন একটা ব্যবস্থা করেছে, মোবাইল ফোন এমনকি পেন পর্যন্ত নিয়ে যাবেন, আপনাদের প্রতিবেদকই বলছিলেন। আহ এতটা কি মানে আমরা কি যুদ্ধ, আমরা কি কোনো একটা ওয়ার জোনে বাস করছি তার না, কিন্তু কারণ। এইখানে সাবিত্রী, হ্যাঁ, আমার প্রশ্ন আপনাকে হ্যাঁ, যে নিশ্চয়ই। আমরা আমরা যুদ্ধের মধ্যে বাস করছি না ওয়ার জোনে বাস করছি, সে প্রশ্ন আপনি তুলতেই পারেন হ্যাঁ। বাহিনীর বাড়াবাড়ি দেখে, হুম, কিন্তু এই বাহিনীর বাড়াবাড়ি না থাকলে, যখন একের পর এক মায়ের কোল খালি হয়, হুম, এক- একের পর এক পরিবার তার সন্তানকে বা তার গৃহকর্তাকে হারান, একটা নির্বাচনে আমরা দেখেছি শুধু ডোমকলে 18-19 জনের মৃত্যু হলো একটা বিধানসভা হুম, কেন্দ্রের মধ্যে। হুম। সেটাকে না, না, সেটাকে আপনি বর্জন দেখুন, করবেন না না? আমি সেটা বলছি যে
পশ্চিমবাংলার ক্ষেত্রে এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসার একটা এবং এমনকি আপনি জম্মু কাশ্মীরের উদাহরণ হ্যাঁ দিচ্ছিলেন, এমনকি জম্মু কাশ্মীরের নির্বাচনেও এই হিংসা হয় না, যেটা না না পশ্চিমবঙ্গ আমি তো দেখতে বলছি আপনাকে এমনকি বিহারেও হয় না। বিহারেও হয় না। নির্বাচনী হিংসা পশ্চিমবাংলার একটা বহুদিনের পরম্পরাই বলবো, এবং সেইটা এইবারে ব্রেক করেছে, এবং সেই জন্য নিশ্চয়ই বাহিনী বা যাদের কৃতিত্ব আছে তারা কৃতিত্ব নিক, কিন্তু মানুষ ভোট দিতে পারলো না, এর থেকে অগণতান্ত্রিক আর কিছু হতে পারে না। একটা গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ ভোট দিতে পারলো না, অসংখ্য লক্ষ লক্ষ মানুষ তাদের বৈধ পরিচয়পত্র, বৈধ নাগরিক পরিচয়পত্র থাকার সত্ত্বেও, তাহলে অ্যাট হোয়াট কস্ট? কিসের শান্তি আমি আনতে চাইছি? কিসের নিরাপত্তা বাহিনী থাকবে যারা বৃদ্ধ মানুষ থেকে একেবারে নতুন ভোটার পর্যন্ত তাদেরকে নানান রকম ভাবে হেনস্থা হতে পারেছে? এইটা পরিমাপ করা যাবে না, কিন্তু এইটাও একটা অশান্তির সূচক বলে আমি মনে করি, এবং সেটা নিরপেক্ষভাবেই দেখতে হবে। শাসক দল, ইলেকশন কমিশন, বিজেপি কি করলো, তাদের রাজনৈতিক তরজা থাকতে পারে, কিন্তু নাগরিক হিসেবে, একজন গবেষক হিসেবে আমরা দেখলাম যে নিরাপত্তার নামে বা ভোট করানোর নামে, ভোট পরিচালনার নামে এত মানুষকে বাদ দিয়ে ভোট গেল, এইটা ভারতীয় গণতন্ত্রের মানে ভোট যবে থেকে শুরু হয়েছে 52 থেকে, তারপরে এইরকম ভাবে এত মানুষকে বাদ দিয়ে ভোট কখনো কিন্তু হয়নি, তারা বৈধ ভোটার।